সম্মানিত ফেসবুকবাসী এবং আমার ফ্রেন্ড সাথে যারা আছে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলচ্চিত্র বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, তবে আমাকে খারাপ নেগেটিভ ভাববেন না। বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন হলো শাহরিয়ায় ইমন সালমান স্যার হত্যাকারী ডনকে গ্রেপ্তার হয়েছে এবং এর সাথে আরও কিছু জড়িত আছে তার নিজ স্ত্রী সামিরা। আমি এই জন্যই বিষয়টা নিয়ে কথা বলতেছি যে আমাদের এই দেশের চলচ্চিত্র একটা সম্পদ। এই সম্পদকে যারা ধ্বংস করা পায় তারা করছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর এই সম্পদকে নষ্ট করা শুধু খালি এই সামিরা ডনই নয়, এর পিছনে অবশ্যই বিদেশি কোনো ষড়যন্ত্র অবশ্যই আছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, 90 দশকে আমাদের এই চলচ্চিত্র জগতে এক সূর্য সেন তারকা উদয়ন হয়েছিল, নায়ক সালমান শাহ। যখন ভারতের চলচ্চিত্র সারা পৃথিবীতে একক আধিপত্য বিস্তার লাভ করেছিল, ঠিক ওই সময়েই আমাদের নায়ক সালমান শাহ তিনি যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলো দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে অনেক সাফল্য অর্জন করেছেন। যখন ভারতের চলচ্চিত্ররা দেখলো যে এভাবে যদি নায়ক সালমান শাহ যদি বাংলাদেশে চলচ্চিত্র অঙ্গনে সারা বিশ্বে যদি রেকর্ড করে, তখন ভারতের চলচ্চিত্র শিল্প ধরা খাবে। এরকম ষড়যন্ত্রের কারণে, সামান্য ভুল বোঝাবুঝির কারণে সামিরা তার স্বামীর সাথে যে বাক বিদণ্ড বা যে সমস্যা হয়েছে পারিবারিক, সেই পারিবারিক ষড়যন্ত্রকে বিদেশি কূটনৈতিক চালের কারণে সালমানকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়া হয়। তাই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, তিনি সালমান শাহর খুনিকে ধরেছেন। আমরা চাই এর একটা দৃষ্টান্ত বিচার করা হোক, যারা এর সাথে বিদেশি ষড়যন্ত্র আছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। সেই সাথে বিগত সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা, তার আসামিকে ধরতে হবে। এরকম করে বিশেষ করে রামিসার যে হত্যাকারী, তার বিচার কিন্তু আমরা দেখতে পেলাম না। এরকম করে ফেলানির হত্যার বিচার, এরকম বাংলাদেশে অনেক হত্যার বিচার এখনও ঝুলন্ত অবস্থায় আছে। আমরা অবশ্যই বর্তমান সরকারকে জোর দাবি জানাবো যাতে করে এসব হত্যার বিচার করা হয়, যাতে করে এই ধরনের কোনো কেউ হত্যা করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।